নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপক রূপিকা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যেহেতু ভোট, তাই অনেক সকালে আজকে উঠেছি, কারণ তাড়াতাড়ি যাইতে হবে, নাহলে অনেকটা ভিড় হয়ে যাবে। উঠেছি অনেক আগেই। এইদিকে আবার বাবার ভোটার কার্ড হারিয়েছে। ভোটার কার্ড খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেল। আর এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে তামাক সমস্ত কিছুই এক জায়গায়, কারণ শিলা বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়েছে। তো একটা ঘরের মধ্যেই সব কিছু রেখেছি, অনেক কষ্টে আমরা থাকতেছি। এইদিকে শুধু আমাদের নয়, আরও অনেকেরই ঘরের চাল ফুটো হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। সরকার থেকে নাকি প্লাস্টিক দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে প্লাস্টিক কেউ পায়নি। যাদের ঘরের চাল ফুটো হয়নি তারাই পাইছে, আবার যাদের ঘরের চাল ফুটো হয়েছে তারা পায়নি। তো বন্ধুরা, ভোটটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, এটা আপনার অধিকার। তাই পশ্চিমবঙ্গের দুর্দশা, বেকারত্ব আর অশান্তির কথা ভেবে আজ আর নীরব থাকা নয়। এই গণতন্ত্র, আপনার ভোটেই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই ভয় নয়, প্রলোভন নয়, বিবেকের পথেই সিদ্ধান্ত নেবেন। এইদিকে আমরা বেরিয়ে বললাম যাওয়ার জন্য। এইদিকে আমি আমার ভাস্তির সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম যে তুমি কাকে ভোট দিবা। কাকে ভোট দিবা? দিদি না দাদাকে? দিদিকে ভোট দিবে না দাদাকে ভোট দিবা? হ্যাঁ। তো এদিকে অনেক নেতারা বসে আছে, তারা সবাইকে ডাকছিল, যারা রাস্তা দিয়ে যায় সবাইকে ডাকছে আর বলছে ভোটটা এখানে দেবা, এখানে দেবা। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে প্লিজ আপনারা কেউ কারো কথা শুনবেন না। আপনাদের যাদের ইচ্ছা, যাকে ভোট দেওয়ার আপনারা তাকেই ভোট দেবেন। তো এইদিকে আমরা চলে আসলাম ভোট কেন্দ্রে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর এইদিকে আমরা ভোট দিয়ে বাড়িতে চলে আসলাম। টাটা।